সবাই কেমন আছো? এখন আজকে আমাদের প্রথম ক্লাস, আজকে এই বাণিজ্য শাখার প্রথম কমার্সের। তো প্রথম ক্লাসে সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কী জন্য তোমরা আজকে প্রথম ক্লাসে সবাই স্বতঃস্ফূর্তভাবে আসছো এবং প্রেজেন্টেশন দেখে, তোমাদের প্রেজেন্ট দেখে আমার অনেক ভালো লাগছে। দেখো, আমরা আজকে যে জিনিসটা আলোচনা করব, আমাদের ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় হচ্ছে, প্রথম অধ্যায় থেকে এখানে একটা প্রশ্ন আমাদের প্রথমত বুঝতে হবে যে ব্যবসা কাকে বলে, ব্যবসা কত প্রকার ও কী কী, আমাদের আজকের বিষয়। আর একটা কথা তোমাদেরকে জানাই রাখি, আমাদের ব্যবসা উদ্যোগের ইংরেজি হচ্ছে বিজনেস এন্টারপ্রেনিউরশিপ। আসলে ব্যবসা কাকে বলে, আমাদের ব্যবসা হচ্ছে ব্যবসায়ের ইংরেজি পারিভাষিক শব্দ হচ্ছে বিজনেস। বিজনেস শব্দের অর্থ হচ্ছে ব্যবসা। এখন ব্যবসা কোত্থেকে আসছে? বিজি থেকে ব্যবসা আসছে, বিজনেস আসছে, বিজি থেকে বিজনেস। দেখো, আমরা সহজ ভাষায় বুঝি, আমরা এখানে কে কে বলতে পারি? হাত তোলো, ব্যবসা কী জিনিস কে বলতে পারো? কেউ বলতে পারবা? আচ্ছা, আমি বলতেছি। দেখো, ব্যবসা হচ্ছে, ব্যবসা একটা কথা মনে রাখবা যে ব্যবসার সাথে মুনাফার সম্পর্ক অতপ্রতভাবে জড়িত। আমরা যদি ব্যবসা করতে চাই, আমাদের এখানে মুনাফা আসবে। ব্যবসায়ের ক্ষেত্রে শব্দের উচ্চারণ করলে তাহলে আমরা বুঝবো যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, দেখো আবারও দেখো, মুনাফা অর্জনের লক্ষ্যে বা উদ্দেশ্যে সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। দেখো, ওই কথাটা তোমরা রিডিং ফলো হবে না, মনপ্রাণ এটাকে দৃঢ় বিশ্বাস করতে হবে। আমি আবারও বলি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে, মুনাফা মানে লাভের উদ্দেশ্যে সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড, মানে টাকা পয়সা, অর্থনৈতিক মানে কি, টাকা পয়সাযুক্ত কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়। এটা আমাদেরকে আজকের পর থেকে এটা আমাদের মুখোমুখি হতে হবে। এটা ব্যবসা কাকে বলো, যদি কেউ এসে পরিদর্শক বলো, কেউ জিজ্ঞেস করো, তুমি যে ব্যবসায় শিক্ষা ছাত্র, তুমি ব্যবসা কাকে বলো না জানলে এটা তোমার জন্য এটা একটা লজ্জাকর ব্যাপার। সেজন্য আমরা এটা জানবো যে কী জন্য, অন্তর থেকে মুনাফা অর্জনের লক্ষ্যে বা উদ্দেশ্যে সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে কি, ব্যবসা। সবাই ক্লিয়ার? এখন একটা কথা আছে, যদিও এরপরে আমরা ব্যবসা বাণিজ্য গলাই ফেলি, এটা হচ্ছে এখন আমরা এই নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, তোমরা এই জিনিসটা নোট ডাউন করো, ব্যবসা অর্থ হচ্ছে বিজনেস। এটা তোমরা সবাই লিখো খাতায়, সবাই খাতার মধ্যে বিজনেস, এটা স্পেলিং তোমাদেরকে BUSINESS, বিজনেস। বিজনেস তো ব্যবসা। এখন আমরা আসি ব্যবসায়ের প্রকারভেদ। ব্যবসা কত প্রকার ও কী কী? আসলে ব্যবসা সাধারণত তিন প্রকার। ব্যবসা তিন প্রকার। এক প্রকার হচ্ছে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। তাহলে ব্যবসা কত প্রকার? তিন প্রকার। কি কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এখন আমার কথা হচ্ছে, তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ব্যবসা কত প্রকার, তোমরা কি বলবা? ব্যবসা তিন প্রকার। কি কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। এখন আসো, শিল্প ইংরেজি ইন্ডাস্ট্রি, বাণিজ্য কমার্স, ট্রেড, প্রত্যক্ষ সেবা ডাইরেক্ট সার্ভিস। তাহলে এখন আমরা আসি, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এই যে শিল্প কাকে বলে, বাণিজ্য কাকে বলে, প্রত্যক্ষ সেবা কাকে বলে, আমরা অনেক সময় ব্যবসা বাণিজ্য বলি। আসলে ব্যবসা বাণিজ্য এটা ব্যবসায়ের একটা শাখা হচ্ছে বাণিজ্য। এটা নিয়ে আমরা আজকে ওই জিনিসগুলো ক্লিয়ার করব। দেখো, শিল্প কাকে বলে, শিল্প কি? আমরা এই এলাকায়, এই যে বেসিক এলাকাতে আসি, শিল্প কারখানা বলি, শিল্প কারখানা এইরকম। এই শিল্পটা কি? ইন্ডাস্ট্রি। দেখো, শিল্পকে আমরা উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করে থাকি, উৎপাদনের বাহন। আবারও দেখো, শিল্পকে আমরা কি হিসেবে মনে করে থাকি? উৎপাদনের বাহন হিসেবে। দেখো, প্রকৃতিতে আমি সোজা ভাষায় বলি, এখানে তোমাদের বলছে শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয় যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকে শিল্প বলে।
এই লেখাগুলো হচ্ছে তোমাদের বই পুস্তক ভিত্তিক পড়ালেখা এবং এটা একটা সংজ্ঞা, কিন্তু আমাকে সহজ বা আমাকে বুঝতে হবে যে এটা নিয়ে আমাদেরকে অনেক উচ্চ লেভেল অনেক এগুলো নিয়ে অনেক স্টাডি আছে, পড়ালেখা আছে, সেজন্য আমাকে এই জিনিসটা ডিপলি বুঝতে হবে। আমি তোমাদেরকে একটু বইয়ের বাইরে গিয়ে একটু কথা বলি, দেখো কথা বলি না, দেখো আমাদের এখানে কথা হচ্ছে শিল্প, আমাদের কোনো কিছু একমাত্র আল্লাহ সৃষ্টি করতে পারে, আমরা এগুলো রূপ দিই। যে মনে করো প্রকৃতি সব কিছু জিনিস কি, সব কিছু পণ্য বলো, এ বলো সে বলো, সব কিছু প্রকৃতি। তাইলে এই যে প্রাকৃতিক জিনিসগুলো একটু করে লক্ষ্য করো, মনে করো প্রকৃতিতে ছড়ানো ছিটানো কাঁচামাল, এই যে ঘাস, চামড়া, এখানে বাঁশ গাছ, এটা বাঁশ গাছ, সবগুলো এগুলো এই জিনিসগুলো প্রকৃতির গড গিভেন জিনিস। আমরা এই জিনিসগুলোকে নিয়ে এখান থেকে মনে করো এই যে বাঁশ গাছ, আমরা বাঁশ গাছ সংগ্রহ করে ওগুলোকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা খাতা, এই যে আমরা কাগজ তৈরি করি, ওই যে বাঁশ থেকে এগুলোকে প্রসেসিং করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমাদের এই যে খাতা কাগজ সৃষ্টি করার নামে হচ্ছে শিল্প। এরপরে আমরা একটু করে একটু উদাহরণ দিই। মনে করো আমাদের এখানে কোরবানির সময় আমাদের পশুর চামড়া থাকে, কোরবানি ঈদের সময় আমরা অনেক পশুর কী করি, পশুর চামড়া আমরা দেখি বা এগুলো আমরা সংরক্ষণ করি, আমাদের এগুলো বিক্রয় করি। ওই চামড়াগুলো এখান থেকে আমাদের থেকে অনেকে নিয়ে যায় ট্যানারি ব্যবসায়ীরা, ওগুলো চামড়াগুলো নিয়ে ওরা প্রসেসিং করে প্রক্রিয়াজাতের মাধ্যমে কারখানাতে নিয়ে ওরা কি করে, বিভিন্ন ধরনের সুইটার বানায়, বিভিন্ন ধরনের বেল বানায়, বিভিন্ন ধরনের জুতা বানায়। এই জিনিসগুলো হচ্ছে এই যে ওই চামড়া থেকে জুতা সৃষ্টি করার নামে হচ্ছে কি শিল্প। এই চামড়া থেকে বেল বানানোর বেল এটা আমাদের জন্য পণ্য হয়ে গেছে, বেলটা আমাদের জন্য পণ্য। তারপর আমাদের জুতাগুলো আমাদের জন্য পণ্য। এই যে প্রকৃতি ছড়ানো ছিটানো কাঁচামাল প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য সৃষ্টি করার নামে হচ্ছে শিল্প। কে কে বুঝনে হাত উঠাও। আমি আবারও বলি, প্রকৃতির কাঁচামাল সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এগুলোকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যতে সৃষ্টি করার নামই হচ্ছে শিল্প। আর কোনো সমস্যা আছে? শিল্প বোঝা গেছে? এখন আমি তোমাদেরকে বলি শিল্প শেষ, এখন আমরা বলতে বাণিজ্য। দেখো শিল্প বাণিজ্য, এখানে আমরা একটু করে উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো বাণিজ্যকে ব্যবসায়ীর পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। বাণিজ্যকে ব্যবসায়ীর পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে বিবেচিত করা হয়। আসলে বাণিজ্য বলতে আমরা একটু ক্লিয়ার হয়নি। এই যে আমরা বেল্ট, জুতো, এই জিনিসগুলো এগুলো পণ্য। এই খাতা, বই, খাতা, এগুলো সবগুলো পণ্যগুলো কার জন্য আমরা পণ্য উৎপাদন করছি, কার জন্য? এগুলো হচ্ছে মানুষ যারা ব্যবহার করবে, ভোক্তা, এগুলোকে বলা হয় ভোক্তা। যারা ব্যবহার করবে যেরকম। তাহলে উৎপাদনের আমরা পণ্য সৃষ্টি করার পরে শিল্প থেকে শিল্প পর্যন্ত হচ্ছে পণ্য সৃষ্টি করা। এই উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছাতে যাবতীয় কার্যক্রমকে আমরা কি বলি? বাণিজ্য বলে থাকি। কথা বোঝা গেছে? এই যে আমরা উৎপাদিত পণ্যগুলো ওই যে মানুষ ব্যবহার করবে, যার জন্য বানাইছি পণ্যগুলো, ওদের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রমকে কি বলা হয়? বাণিজ্য বলা হয়। এখন বাণিজ্য ক্লিয়ার? সবাই বুঝছো বাণিজ্যটা? আমি আবারও বলি, প্রকৃতির ছড়ানো ছিটানো কাঁচামাল সংগ্রহ করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য সৃষ্টি করার নাম হচ্ছে শিল্প। আর উৎপাদিত পণ্য মানুষের কাছে যারা ভোগ করবে ওদের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কার্যক্রম আছে,
এগুলাকে বলা হয় বাণিজ্য। এখন আমার কথা হচ্ছে স্যার বাণিজ্যের মধ্যে কি কি? এই যে আমরা এখান থেকে মালগুলো নেব, এগুলো পাইকারদেরকে আবার দেব, পাইকার থেকে খুচরা নেবে, খুচরা থেকে আমরা দোকানদার থেকে আমাদের গ্রাহকরা এখানে নেবে। এই যে অনেকগুলো কাজ আছে, এগুলো স্টক করা, সংগ্রহ করা, আবার এখানে পাইকারকে দেওয়া, খুচরাকে দেওয়া, তারপর এখান থেকে আবার আমরা খুচরা থেকে ভোক্তাদের কাছে, চূড়ান্ত ভোক্তাদের যারা ব্যবহার করবে ওদের কাছে পৌঁছে দেওয়া। এই কার্যক্রম যেগুলো আছে, এখানে স্টেপ যেগুলো আছে, এই জিনিসগুলোকে বলা হয় বাণিজ্য। আর পণ্য সৃষ্টি করা হচ্ছে শিল্প। ক্লিয়ার? এরপরও যদি তোমরা না বুঝো আমাকে আবার রিপিট করবা, আমি ক্লাস শেষে তোমাদেরকে আবার একজন করে বলবো। তাহলে আমাদের এখন শিল্প, বাণিজ্য, শিল্প ইংরেজি ইন্ডাস্ট্রি, বাণিজ্য হচ্ছে কমার্স বা ট্রেড। ট্রেড অর্থ ব্যবসা আমরা বলি, কিন্তু ট্রেড অর্থ বাণিজ্য। ট্রেড, কমার্স সমর্থক শব্দ, কমার্স এবং ট্রেড সমর্থক শব্দ। প্রত্যক্ষ সেবা, ডাইরেক্ট সার্ভিস। দেখো প্রত্যক্ষ সেবা স্যার কি, এটা একটু কি জিনিস বুঝে দেন। এটা তোমাদের আর্থিক বিবরণী তো আছে, তোমরা দেখো প্রথম অঙ্কটা এখানে দেখবা যে যখন আরও পড়বা ক্লাস করবা দেখবে যে এখানে তোমাদের 3টে বই মোটামুটি সমন্বয় করে একটা জিনিসকে বোঝায়। তাহলে দেখো এখন প্রত্যক্ষ সেবা কি স্যার? আমি আবারও বলি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল প্রকার বৈধ কর্মকাণ্ডকে ব্যবসা বলে। এখন এই যে স্কুল মাদ্রাসা, তারপর চিকিৎসা, ডাক্তারি, ওকালতি, এই জিনিসগুলো আমরা সেবামূলকভাবে ওদের থেকে একটা কি, এই যে স্কুল আমরা বেতন দিয়ে পড়ি, এই যে একটা উকিলের কাছে যে আমরা ফি দিয়ে ওদের থেকে কী করি, ক্লায়েন্টদেরকে, বা আমরা ক্লায়েন্ট যাই, ওরা আমাদেরকে সেবা দিয়ে থাকে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের, ওরা সেবার মাধ্যমে টাকা অর্জন করে, মুনাফা অর্জন করে। এই জিনিসগুলো হচ্ছে যে ব্যবসা আমাদের সেবার মাধ্যমে আমাদের থেকে মুনাফা অর্জন করে, ওটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। এই যে প্রত্যক্ষ সেক্টর হচ্ছে ওকালতি, ডাক্তারি, মাস্টারি, এই জিনিসগুলো মূলত ব্যবসায় আওতাভুক্ত। আমরা অনেকে মনে করি না একজন ডাক্তার তো ব্যবসা না, এটা ব্যবসা, এটা প্রত্যক্ষ সেবার মধ্যে পড়ছে। ব্যবসায়ের একটা শাখা আছে, এটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। তাহলে আজকে আমরা নবম শ্রেণীর প্রথম ক্লাসে আমরা কি বুঝলাম, কি জানলাম? আমরা আবারও বলি, ব্যবসা কাকে বলে, মুনাফা অর্জনের, এটা লাস্ট, যারা বুঝেন প্লিজ ডোন্ট টক। মুনাফা অর্জনের লক্ষ্যে সকল প্রকার বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে। এখানে অবৈধ, মনে করেন আমরা তামাক ব্যবসা করতে পারবো, এটা মুনাফা অর্জন হলেও এটা আমাদের জন্য বৈধ, সরকার বৈধতা দেয় নাই, এটা ব্যবসা হবে না। তাহলে ব্যবসা কত প্রকার? 3 প্রকার। কি? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প কাকে বলে, বাণিজ্য কাকে বলে, প্রত্যক্ষ সেবা কাকে বলে, আমি তোমাদেরকে যতটুকু ক্লিয়ার করছি। এরপরে বাসায় গিয়ে একটু তোমরা এগুলো আবারও একটু দেখবে। এরপরে যদি সমস্যা হয় কালকে আমাকে বলবে। এবং এখানে প্রত্যেকটা জিনিসের এখানে কি আছে, ফকারভেদ আছে। এই যে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ, এগুলো ফকারভেদ আছে। আমরা এগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে। এবং এই ফরাগুলো আমার জন্য কালকে সবাই, তুমি ভুল করে হোক তুমি লিখে আনতে হবে। আমাকে SW দিলে আমি ওখান থেকে প্রয়োজনে দেখে লিখো, সমস্যা নাই, কিন্তু এটা আমাকে লিখে আনতে হবে। তুমি 10 বার ফরাসে একবার লিখা উত্তম। থ্যাংক ইউ সবাইকে।